হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। তো সেই দিন তো তোমরা দেখেছিলে আমার কুরিয়ারে চলে এসেছিলো চিয়া সিড। তো চিয়া সিডটা চলো খেতে তো শুরু করতে হবে, কারণ হচ্ছে যে চিয়া সিডের যে কার্যকর, যেটা সবাই যে মানে যার জন্য চিয়া সিড খাচ্ছে রোগা হওয়ার জন্য, তাছাড়া অনেক কিছু তোমার রোগের দেখলাম প্রতিরোধ রয়েছে। তো সেই জন্য তোমার রাত্রেবেলাতে নর্মাল জলের মধ্যে চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলাতে দুটো গ্লাসে ভাগ করে নিয়েছি, দিয়ে কুসুম কুসুম গরম জল তার মধ্যে দিয়ে দিলাম। দেখতে কিন্তু ভালো লাগছে, কিন্তু খেতে কিন্তু অতটা টেস্টি নয়, জানো তো। তো যাই হোক, শরীরের জন্য উপাদান মানে ভালো কোনো জিনিস সেটা খেতে টেস্টি হয় না। তো এর মধ্যে তোমরা লেবুর রস বা মধু অ্যাড করে কিন্তু খেতে পারো। আমরা প্রথম দিনটা লেবুর রস দিয়ে খেয়েছিলাম, বাট মধুটা ছিল না বলে, কিন্তু লেবুর রসটা তো আমাদের কারোরই সহ্য হয় না। তো সেই জন্য লেবুর রসটা নেক্সট দিন থেকে আর দিইনি, তারপরের দিন থেকে শুধু মধু দিয়েই খেয়েছি। তোমরা চাইলে যাদের যাদের সহ্য হবে তোমরা কিন্তু খেতে পারো। তো চলো দেখা যাক যে চিয়া সিড খেয়ে কতদিনে আমি রোগা হই বা কতদিনে কি হয়। তাছাড়া দেখলাম, যেটা শুনলাম, তোমার চিয়া সিডের মধ্যে কিন্তু অনেক কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, ওমেগা 3 রয়েছে, কোলেস্টেরলের প্রতিরোধ রয়েছে, অনেক কিছু রয়েছে। তো দেখাই যাক, কারণ এটা তো এখন সবাই খুবই খাচ্ছে। তো সেই জন্যই ভাবলাম, এনার্জিও বাড়ছে, যেটা আমার প্রচণ্ড দরকার এনার্জিটা। তো সেই জন্যই ভাবলাম যে খেয়েই দেখি, সবে তো 2-3 দিন হচ্ছে, এখন খেয়েই দেখি যে কি হয়। তারপরে দেখো বসে পড়েছিলাম একটা আস্ত কাঁঠাল নিয়ে, মা ছেলে মিলে এখন বসে পড়েছি আস্ত কাঁঠাল একটা ভাঙবো। এই কাঁঠালটা জানো তো একটা দাদা দিয়ে গেছিলো। তো এই এত বড় কাঁঠাল কিন্তু একটা ছোট্ট পরিবারের জন্য যেন খুবই বেমানান, তাই না? কিন্তু কিছু করার নেই। দেখতে পাচ্ছ কতটা বড়। এই মানে কাঁঠালের এই ভুঁতিটা দিয়েও কিন্তু অনেকে কিন্তু রান্না করে, খুব ভালো নাকি রেসিপি হয়। কোনো দিনও করিনি, তো ইচ্ছা আছে পরবর্তীকালে করব, কারণ এখন আমার হাতে একদমই সময় কম। তারপরে তো এগুলোকে ভালো করে গুছিয়ে বাগিয়ে রাখি। এত কাঁঠাল তো আমি একা খেতে পারবো না। তো সেই জন্য পাশাপাশি জেঠিমা কাকিমা যারা আছে তাদেরকেও একটু ডিস্ট্রিবিউট করে দেবো। একটা ফ্যামিলির জন্য বললাম না, কাঁঠালটা বড্ড বেমানান, এত বড় কাঁঠাল, আর এত বড় কাঁঠালটা তো কী করে খাবো বলো। তো আমার বর তো খাবে মাত্র 5-6 পিস, আমি তো পেট ভরে খেয়ে নেবো। বছরের স্বাদ আম কাঁঠালটা কিন্তু আমার বেশ ভালো লাগে। বছরের স্বাদ কিন্তু সমস্ত কিছু ফলটাই কিন্তু সবারই খাওয়াটা উচিত, তাই না? তো সেই জন্য বছরের স্বাদ মোটামুটি ফলগুলো খাবার চেষ্টা করি সবাই মিলেই। তারপর এই যে আমার ছোটো ছেলেও উঠে পড়েছে, ভাবলাম সকাল সকাল করে ফেলি ছেলেটা ওঠার আগে। তো দেখো, মা যখনই বিছানা থেকে উঠে আসবে, ছেলেরাও কিন্তু আর বেশিক্ষণ থাকবে না, ওরাও কিন্তু সঙ্গে সঙ্গেই উঠে পড়ে। তো কি করব, কিছু করার নেই, ওকে কোলে নিয়ে বসেই করতে হচ্ছে। এই যে এখন সব ভরে দিচ্ছি পলিথিনে, আর আমার ছেলেকে বললাম একটু দিয়ে আসতে। এই বছর কিন্তু জানো তো কাঁঠাল কিন্তু বেশ কদিনই খাওয়া হলো, কারণ সবার বাড়িতেই মোটামুটি 1-2 জন করে ফ্যামিলি। একটা কাঁঠাল ভাঙলে কিন্তু কেউই একা খেতে পারে না। তো পাশাপাশি যারা থাকে সবাইকে কিন্তু সবাই দিয়ে খায়। আর অন্য কিছু ফল কিন্তু কেউ অতটা দেয় না, কাঁঠালটা কিন্তু তোমার সবাই দিয়ে খায়। বেশি দিন তো মানে কাঁঠাল তো রাখাই যায় না, রাখলেই তোমার জল কেটে যায়, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কাঁঠালটাই মানে একদিকে কিন্তু কাঁঠালের এটা খুব ভালো দিক বলতে পারো একটা। তারপরে আমার ছেলে একটা অ্যাক্টিভিটি করেছিল, বেশ ভালোই করেছিল। দেখো, আমি অল্প বিস্তর একটু হেল্প করেছিলাম, দেখলাম যে নিজে নিজেই বেশ ভালোই করেছে। তারপর ভাবলাম সকাল সকাল এই কাজগুলো সেরে ফেলি। সকাল সকাল এই কাজগুলো করে ফেললে আর কোনো অসুবিধা হয় না, কারণ এরপরে ধরো রান্না চাপাতে হবে। আমার দেখলাম বেশ কিছুটা সর হয়েছিল, মোটামুটি 1 বাটি মতো। যে জেঠুটা দুধ দেয় জানো তো, দুধটা কিন্তু খুব ভালো দেয়, বেশ সর পড়ে, বেশ মোটা। আমি সরটা প্রতিদিনের সর একটা টিফিন কোটোতে করে ভরে ফ্রিজে রেখে দিই। তারপরে তো মোটামুটি অনেকটা হলে আমি গলিয়ে নিই। তো দেখো অনেকটা কিন্তু ঘি হয়েছে। সর গলিয়ে ঘি করার পর যে মনটা কি আনন্দ হয়, মানে বলে বোঝাতে পারবো না। তারপর রান্নাবান্নাও হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। সকালের দিকটাতে এত পরিমাণে ব্যস্ত থাকি যে আর ভিডিও করা পসিবল হয়ে ওঠে না, জানো তো। তো সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো বিকালবেলাতে ঘুম থেকে উঠে এখন 2 ভাইকে দিয়ে দিয়েছি অল্প করে কর্নফ্লেক্স বাটিতে। তো বড়টা দুধ দিয়ে কর্নফ্লেক্স খাওয়াই ওকে দুধে ভিজিয়ে কর্নফ্লেক্স দিই। তো শুকনো কর্নফ্লেক্স খাবে বললো বলে দিয়েছি। দেখো কি অবস্থা, বাটি শুদ্ধ মুখে ঢেলে খাচ্ছে। 2 ভাইয়ের ভালোবাসা যত তত ঝগড়াও। ছোটোটা খুব বদ, জানো তো, বড় মানে দাদাকে শুধু মারে, হ্যাঁ কামড়ে দেয়, মানে এত বদমাইশ ছেলে হয়েছে। এই ভালোবাসা তো এই আবার ওদের ঝুট ঝামেলা শুরু হয়ে যায়। ভাই বোনের সম্পর্কটা এরকমই হয়, তাই না? আমরাও যেহেতু 1 ভাই 1 বোন, সেই জন্য জানি যে 2 ভাই বোনের কিন্তু খুনসুটি ঝগড়া এগুলো হয়েই থাকে। তারপরে চলো রাতে রান্নার জন্য প্রস্তুতি শুরু করে দিলাম। সেই দিন যে ইডলির জন্য ব্যাটারটা রেখে দিয়েছিলাম, তো আমার ছেলের তো তস্য হচ্ছে না, মা কবে করবে। জানো তো, দেখেছি বড় ছেলেটা এই সমস্ত জিনিসগুলো খেতে দেখছি খুব ভালোবাসছে। এই তোমার ইডলি
ধোসা মানে চাল ডালের যে জিনিসগুলো ও কিন্তু খুব ভালোবাসে। তো সেই জন্যই যাই হোক, ছেলে যেহেতু ভালোবাসে বলে আর মানে থাকতে পারলাম না, সেই জন্য করতেও লেগে ফেললাম। দেখো আমি ইডলিগুলো বানিয়ে মানে ব্যাটারটা যেহেতু রেডি করাই ছিল, ইডলি মেকারের মধ্যে দিয়ে দিলাম। করার সময় কিন্তু নুনটা দিতে হয়, নুনটা আগে থেকে দিয়ে কিন্তু রাখতে নেই। তো আমি এই ইডলি মেকারটা অনলাইন থেকেই কিনেছিলাম। ইডলি মেকারগুলোর কিন্তু খুব একটা দাম হয় না, জানো তো। ইডলি মেকারটা তোমার আমি 700-800 টাকা দিয়ে মোটামুটি কিনেছিলাম, এইরকমই দাম হয়, খুব ভালো। একটা যদি ঘরে ইডলি মেকার থেকে থাকে তাহলে কিন্তু ইডলি করার কিন্তু কোনো ঝামেলাই থাকে না। আর বাচ্চারা খেতে কিন্তু এটা খেতে কিন্তু খুবই ভালোবাসে, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুব মানে ভালোবাসে। আর এটা তোমার হেলদি ফুডও, মানে কোনো অসুবিধাও হয় না। আমাদের জন্য বানিয়ে নিলাম একটু সাম্বারটা খেতে আবার আমার মানে বর কিন্তু খুব ভালোবাসে, তো সেই জন্য সাম্বারটা বানিয়ে নিয়েছিলাম সব কিছু সবজি দিয়ে। ও তোমার ডাঁটা থেকে আরম্ভ করে সব কিছু কিনেও এনেছিল সাম্বার খাবে বলে ইডলির সাথে। প্রথমেই তোমার তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে, আর সাম্বারটা করতে হয় তোমার ছোলার ডাল দিয়ে, আর সাম্বার মশলা দিলেই হয়ে যায়। আমার ইডলি কিন্তু রেডি হয়ে গেছে, ইডলিগুলো আমি তুলেও নিলাম। ইডলি মেকারে ইডলির ব্যাটারটা দেবার আগে কিন্তু অল্প করে সাদা তেল বুলিয়ে নিতে হয়। আমার সাম্বারও রেডি হয়ে গেছে। ইডলিগুলো কিন্তু হয়ে যাওয়ার পরে কিন্তু চামচে করে ওইভাবে তুললে কিন্তু খুব সুন্দর উঠেও যায়, এতটুকু কিন্তু কষ্ট হয় না। তারপর যেটা বানিয়ে নেবো সেটা হচ্ছে এই ছোলা বাদামের চাটনিটা। এই চাটনিটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে বিট নুন আর কারি পাতা মিক্সিং করে নিয়েছিলাম। তারপর সাদা তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিতে হবে, সেই ফোড়ন তেলটা ছোলা আর বাদাম মিক্সিংয়ের মধ্যে ঢেলে দিতে হবে। এইটার আর ভিডিও করার সময় হয়ে ওঠেনি, তাই বলে দিলাম। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।